ঢপের চপ, মিথ্যা, টাকা দেয়নি, শিলান্যাস করতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে বেফাঁস নন্দকুমারের তৃণমূলের বিধায়ক। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন নতুন রাস্তার, অন্যদিকে রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরে খোদ বিধায়ক বলেন বেহাল রাস্তা। গাড়ি উল্টে যেতে দেখেন প্রতিদিন, কিন্তু গাড়ির কাজ তুলে বেরিয়ে যেতে হয় তাকে। পাশাপাশি আরো বলেন তারাই প্রচার করছেন উন্নয়নের কথা, কিন্তু যখন সাধারণ মানুষ বার্ধক্য ভাতার কথা জিজ্ঞাসা করেন তখন এড়িয়ে যেতে হয়, কার্যত লুকোতে হয় তাদের। অনুষ্ঠান মঞ্চ থেকে নন্দকুমারে তৃণমূল বিধায়ক সুকুমার দের এমন মন্তব্যে কার্যত শোরগোল পড়েছে। প্রসঙ্গত নন্দকুমার বাজার থেকে নন্দকুমার হাইরোড পর্যন্ত কানেক্টিং রোড দীর্ঘদিন বেহাল। প্রায় প্রতিদিন গাড়ি উল্টে যাওয়া থেকে দুর্ঘটনা লেগেই রয়েছে। ধুলোর জেরে অসুস্থ হয়ে পড়ছেন স্থানীয়রা, সেই রাস্তার কাজ করতে পারছেন না বিধায়ক এমন দাবিও করেন। পরে সুকুমার দে অবশ্য বলেন ওই রাস্তা মেরামত করতে 7 কোটি টাকা প্রয়োজন, এখন শুধু মেরামত করে দেবেন, পরে পুরোপুরি যাতে সারানো হয় সেই ব্যবস্থা করবেন। রাস্তা মেরামতের জন্য 10 দিনের সময়সীমা চেয়ে নিয়েছেন। তবে স্থানীয় মানুষজনের দাবি বিগত 10 মাসের বেশি রাস্তা খারাপ। বিধায়ক নিজেই লাফিয়ে লাফিয়ে রাস্তা পার করেন দিনে 12 বার। বিধায়কের 10 দিনের রাস্তা সারানোর প্রসঙ্গে বলেন 5 বছরে ঘুম ভাঙেনি, 10 দিনে কি ভাঙবে? তবে ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি। জেলার বিজেপি নেতা সুকান্ত চৌধুরী বলেন 14 বছরে পারলেন না, 10 দিনের সারাবেন? ওটা পথশ্রী নয়, ওটা হতশ্রী। হতে পারে না এবং হবে না, এটা আমরা সবাই জানি। কেউ 4 দেওয়ালের মধ্যে বলি যারা আমরা তার বিরোধিতা করি, আবার যারা ভালোবাসি আমরা প্রকাশ্যে বলি। তাই এখানে আমরা সবাই জানি, কিন্তু আমরা বলবো এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প আমরা যারা আছি আমাদের সবাইকে কিন্তু লক্ষ্য নজর করে কাজটা করে নিতে হবে, এটি মূল কথা। এবং সেই জায়গায় আমরা যেন সবাই একটি লক্ষ্য নজর রাখি। উন্নয়ন তো সারা বছর ধরেই হচ্ছে। আমরা তাই বিভিন্ন জায়গায় বলি যে শীত গ্রীষ্ম বর্ষা বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। মানুষ সবাই জানেন, কিন্তু অপপ্রচার একটা সম্প্রদায় তারা করতে পারে, কিন্তু মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সেখানে আমাদের বিকল্প নেই। আমি বিনোদজিকে বলবো যে আমাদের একটি দাবি আছে, এটি ডিএম সাহেব নিশ্চয়ই বলেছেন, বলবেন এবং সভাধিপতিও বলেছেন, এবং আমাদের বার্ধক্য ভাতাটা যদি একটু দেখেন, মানুষের ভীষণভাবে আমরা গেলে যেন একটু কি বলা যায়, আমরা বুক একদম ফাটিয়ে বলি যে আমরা উন্নয়ন করব, তো ওইখানে যে যেন মনে হয় যে কোথাও যেন আমরা একটু আমাদের অ্যাভয়েড করতে হয়, আমাদের যেন একটু লুকোতে হয়। এটা আমাদের খুব খোলা কথা বলছি, এটা সবাই কথা, এটা একটু আপনি দেখবেন দয়া করে, এইটা যেন একটু হলে তাহলে কি হয়, আমরা একটু আরো নিজেরা প্রসারিত হয়ে উন্নয়নের ঢাকটা আরো জোরে বাজাতে পারি। এটাই হচ্ছে মূল কথা। আপনার কাছে আবেদন থাকলো, বার্ধক্য ভাতাটা এটা প্লিজ এটা একটু দেখবেন, এটা আমাদের দাবি। আর আরেকটা, আপনি তো যাবেন বোধহয় নন্দকুমার যাবেন একটি রাস্তাতে, ডিএম সাহেব বলেছেন নিয়ে যাবেন। একটা রাস্তা দীর্ঘদিন ধরে সেখানে খুব খারাপ অবস্থা, সেটা বলতে পারেন ব্লক বিধানসভা এবং জেলার একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, সেটা হচ্ছে না। এবং সেই রাস্তাটা যদি একটু দয়া করে দেখেন তাহলে বোধহয় ভালো হয়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, ডিএম সাহেব আগে ডিএম সাহেবও চেষ্টা করে গিয়েছেন, এখন যিনি আছেন তিনিও সচেষ্ট হচ্ছেন। আমরা সবাই জানি ওই NH6 থেকে নন্দকুমার বাজার এবং ওইটা মহিষাদল, হলদিয়া, আপনার ওধারে যাই বলুন না কেন, দীঘা এবং তমলুক, কোলাঘাট সব একটা মূল একটা গেটওয়ে রাস্তা। ওই রাস্তাটা ভীষণ খারাপ, অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিদিন কম বেশি হচ্ছে। একের সময় চোখের সামনে দেখছি উল্টে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের কাজটাকে তুলে অ্যাভয়েড করে চলে যেতে হয়, কি করব। এবং খুব খারাপ অবস্থা। এই দুটো জিনিস আপনার নজরে দিলাম। আর সর্বোপরি আপনি এসছেন, অনেক দিন ধরেই এখানে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় খোঁজ খবর আমাদের আছে। আমাদের জেলায় কাজকর্ম ভালো হচ্ছে, এটা অস্বীকারের কিছু নেই। তবে আমরা যারা আছি, আপনারা যারা আছেন,
আমি সবাইকে বলবো যে আপনারা প্রচারটা একটু করুন, যেখানেই যাবেন আমাদের প্রচারটা করতে হবে, উন্নয়নের প্রচারটা করুন সবাই দয়া করে প্লিজ। যে 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 এলাকায় আছেন দুহাত ভরে তিনি উন্নয়নটা দিচ্ছেন, অতএব এই উন্নয়নটা আমরা যদি প্রচার না হয়, প্রচার বিমুখ হয়, তাহলে কিন্তু সেটা আমাদের নয়, সামাজিক এবং এই জেলার ক্ষতি। এটাই আবেদন। রাস্তা সম্পর্কে মন্ত্রী মহোদয় সব বিস্তারে সবকিছু বলেছেন, এখানে আমি আর বলছি না। আমাদের সবাইকে লক্ষ্য নজর করে উন্নয়ন যোগ্যে সামিল হতে হবে। এবং এটুকু আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের বিকল্প নেই উন্নয়নের ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, সব দিক দিয়ে মানুষের, প্রতিটি মানুষের ক্ষেত্রে। এটা আমাদের কাছে বলতে পারেন আমাদের অহংকার, আমাদের বাংলার গর্ব, আমাদের সবাই গর্ব। সবাই ভালো থাকবেন। পথশ্রী প্রকল্পের আজকে গোটা রাজ্য জুড়ে ঢপের চপ, মিথ্যা, টাকা দেয়নি, শিলান্যাস করতে যাচ্ছে। ম্যাকিনটনস বাঁধ টোটাল টেন্ডার 258, এওসি 16, টেকনিক্যাল ইভ্যালুয়েশন 14, টেকনিক্যাল বিড ওপেনিং 33। বুঝলেন তো, 258 মধ্যে মাত্র 16। অ্যাগ্রো ইন্ডাস্ট্রি টোটাল টেন্ডার 505, 000, নো ওয়ার্ক অর্ডার নাথিং। WBSRD 2617, 000, ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার হয়নি, টাকা নেই, তো খিচ মেরি ফটো। দাদা আরেকটা বিষয় শিলা পুঁততে যাচ্ছে, বলছি ঢপের চপ। দুর্ঘটনা একদিন পরেও ন্যাজারকান্ডের রহস্য ক্রমশ বাংলা জুড়ে তো উন্নয়ন হচ্ছে এবং 12 মাসই তো তিনি উন্নয়ন করছেন। তবে মানুষ খুশি, পূর্ব মেদিনীপুর জেলার তৎস নন্দকুমার ব্লকের মানুষ, নন্দকুমার বিধানসভার মানুষ, যে একসঙ্গে 50 কোটি টাকার কাজ এই ব্লকে হবে, এটা সবাই জেনে ভীষণ খুশি। তাছাড়া আপনারা জানেন যে সারা বাংলাতে 80,000-এরও বেশি বুথে যে কর্মযজ্ঞ চলছে আমাদের পড়া আমাদের সমাধান, সেই কর্মযজ্ঞর সঙ্গে সঙ্গে আবার একটা উন্নয়নের নতুন পালক মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন, এটি সৃষ্টি করলেন। এটা মানুষ ভীষণ অভিভূত এবং আমরা সব থেকে নন্দকুমারের বাসী, নন্দকুমার ব্লকের মানুষ আন্তরিকভাবে খুশি, আনন্দিত যে আজকের প্রথম তিনি 20,000-এরও বেশি পথশ্রী রাস্তাশ্রী স্টেজ 4 যেটি তিনি আজকে সূচনা করলেন সারা রাজ্যে, তার সঙ্গে সঙ্গে এই প্রথম এই জেলার নন্দকুমার ব্লক এবং নন্দকুমার বিধানসভা এলাকার নন্দকুমার ব্লকে আমাদের যিনি অবজারভার আছেন এই জেলার উন্নয়ন দেখছেন, বিনোদ কুমার এবং জেলা শাসক সহ সভাধিপতি সহ এবং আমরা যারা সবাই তারা আজকে উপস্থিত হয়েছেন। এবং প্রথম এই রাস্তাটি এখানে এই কুমুরাড়া গ্রাম পঞ্চায়েতে যজনান এই গ্রাম থেকে যে রাস্তাটি, প্রশস্ত রাস্তাটি আজকে সূচনা করলেন প্রথম। নিশ্চয়ই নন্দকুমারবাসী ভীষণ খুশি এবং আমরা ভীষণ খুশি। আপনি যেটা বলেছিলেন যে রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক যে কানেক্টেড যে রাস্তাটা খুব খারাপ, ওই রাস্তাটাও কি এই আওতায় পড়বে? ওটা আমরা দিয়েছি, ওটা আমরা রিপেয়ারিং করেছি অনেকবার এবং রাস্তাটি ওটা নিশ্চয়ই হবে এবং সেটাও সরকারের নজরে আছে এবং সেটা আমরা পরবর্তী পর্যায়ে ওটা নিশ্চয়ই করা হবে। ওটা একটা বড় টাকা, ওটা 7 কোটি প্লাস সেই টাকা, সেটা আলটিমেটলি তার প্রসেস হচ্ছে এবং আমরা ইতিমধ্যে খুবই তাড়াতাড়ি আমরা প্রথম একটা ছোট্টভাবে রিপেয়ারিং করে দেবো এবং পরবর্তী পর্যায়ে বড় আকারে হবে। রিপেয়ারিংটা কবে হবে? মানে আপনি ওই জন্যই বলছিলেন কি যে গাড়ি থেকে নামতে আপনার লাগে 10 দিন 10 ডেজ। ওকে, মাস সমাজ আপনারা এখানকার নিত্যযাত্রী তো বিধায়ককে বলেননি সারানোর জন্য? হবে, টেন্ডার হয়ে গেছে, পাস হয়ে গেছে, এই কাজ করবো দুর্গাপূজার পরে, কালী পূজার পরে, লোক পাচ্ছি না, আচ্ছা, এইসব অজুহাত আজ আশ্বাস দিয়ে আশ্বাস হচ্ছে আর ডেলি টোটো উল্টাচ্ছে আর লোকের হাত পা ভাঙতেছে। আজকে বিধায়ক বলছেন যে তিনি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, দুর্ঘটনা দেখতে পান, কিন্তু তিনি লজ্জায় নামতে পারেন না, সাহায্য করতে পারেন না। প্রত্যেক দিনই 6 বার করে যায় কিন্তু হচ্ছে না। আজকে বলেছেন, আজকে আরেকটা দাবি করেছেন যে 10 দিনের মাথায় এই রাস্তা ঠিক করে দেবেন। তাহলে তো খুব ভালো কথা, প্রত্যেক দিনই তো এটা হচ্ছে। দুর্গা পূজা থেকে আমরা তো শুনেই আসতেছি আজ কাজ হয়ে যাবে, পরশু কাজ হয়ে যাবে, টেন্ডার হয়ে গেছে, কিন্তু কাজের দেখা হচ্ছে না। এইরকম রাস্তা থাকলে ধুলায় তো মুখ বন্ধই রাখতে হবে সবসময়।
দোকানদানি দেখুন 2 হাত করে ধুলা পড়ে যাবে। 12টা অঞ্চলে 10টা অঞ্চল এই যে প্রতিশ্রুতি দিলেন 10 দিনের মধ্যে রাস্তা হয়ে যাবেন, কি আশা করছেন হবে? হবে, হলে তো ভালো, হলে তো আমাদের মঙ্গল। মনে হচ্ছে যে রাস্তা কি হবে? দেখা যাক, বিধায়ক যদি আশ্বাস দেয়, যদি হলে তো আমাদের তো ভালো। এই জন্য হচ্ছে কথা, এত ধুলা মানে টিকে যাচ্ছে না। এই কাজগুলো হোক, আপনারা একটু দূর পর্যন্ত বার্তাটা পৌঁছে দিলে আমাদের ইটিভি বাংলা তো আপনার নাম? কলকাতা থেকে শশাঙ্ক প্রামাণিক, আপনি স্থানীয়? স্থানীয়। পথশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন, সেই সরকারি প্রোগ্রামে নন্দকুমারের বিধায়ক তিনি মন্তব্য করছেন, তিনি যে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন সেই রাস্তা অত্যন্ত বেহাল, এবং সেই রাস্তা দিয়ে কেউ যদি অ্যাক্সিডেন্টও করে যায় তিনি গাড়ির কাঁচ উঠিয়ে পালাতে বাধ্য হন। এলাকার মানুষজন তারাও বলেছেন দীর্ঘদিন রাস্তা খারাপ, বিধায়ক বলেছেন 10 দিনের মধ্যে রাস্তা সারিয়ে দেবেন। ওনারা 14 বছরে 14.5 বছরে পারলেন না 10 দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেবেন। ওনাদের পথশ্রী না, ওটার নাম হবে হতশ্রী। হতশ্রী প্রকল্পে কোনো কিছু কাজ হয় না, শুধু চুরিই হয়। আর উনি তো গাড়ির কাঁচ তুলে দিয়ে যাবেন বলেছেন, এরপরে কয়েকদিন পরে উনিই বলবেন যে বাড়ি থেকে আর বেরোতে পারছি না, যা হতশ্রীর অবস্থা। এটাই ওনাদেরকে বলবো অন্যান্য পাশের রাজ্যগুলো দেখে আসতে, উত্তরপ্রদেশ দেখে আসতে, মধ্যপ্রদেশ দেখে আসতে। সেখানে রাজ্য সরকারের সড়কগুলো দেখলে ওনাদের ঘুম ছুটে যাবে। তো ওই হতশ্রী নিয়ে ওনাদের ওই নোংরামি ওনাদের বন্ধ করা উচিত। আপনার নাম? আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে আছে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।